হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি। আজকে একটি সুন্দর গাছ যেটি হচ্ছে জেট প্ল্যান্ট। এটি কিন্তু শৌখিন একটি গাছ, সবাই কিন্তু নিজের বাগানে এটা লাগাতে চায়। এই দিয়ে সুন্দর সুন্দর বনসাই করা যায়। আর এই গাছটি কিভাবে আপনি দেখভাল করবেন, কি খাবার দেবেন, কেমন যত্ন করবেন, কেমন মাটিতেই বা বসাবেন, আর কিভাবে এর প্রোপোগেশন করবেন, আপডেট সহ সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে এই গাছ সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আপনাদের জানা হয়ে যাবে আর আপনিও আপনার বাগানে সুন্দরভাবে এই গাছগুলো করতে পারবেন। এটা যেহেতু একটি সাকুলেন্ট প্রজাতির গাছ, মানে যে সাকুলেন্ট প্রজাতি বলতে যে গাছের যারা নতুন তাদের জন্য বলছি, আর যারা পুরনো তারা অবশ্যই জানেন সাকুলেন্ট কাকে বলে। যে গাছের পাতায় জল জমে থাকে, পাতাটা রসালো, সেটাকে সাকুলেন্ট প্রজাতি বলে। আর সেই গাছে কিন্তু জল সব সময় কম লাগে। সেই গাছে জল একটু চেক করেই দিতে হয়। বেশি জল দিলে একটু রসালো প্রজাতির গাছ যেহেতু, সেইগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জল শুকানোর পরেই কিন্তু এই গাছে জল দেবেন। আর গাছের টবে যত আগাছা আছে সেগুলো সবসময় তুলে পরিষ্কার করে রাখবেন গাছ, তাহলে আপনার হেলদি হবে ভালো। আর শীতকালের পরে এই যে গরমকাল আসলো, এখন কিন্তু এর ডরমেন্সি, শীতকালে ডরমেন্সি পিরিয়ড থাকে, আর এখন এর কিন্তু পুরো গ্রোথের টাইম। এই টাইমটা আপনারা কি খাবার দেবেন আর কি যত্ন করবেন সেগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আগে দেখে দেখে সম্পূর্ণ ঘাসগুলোকে তুলে পরিষ্কার করে ফেলবেন। আর গাছের পাতা দেখবেন যখন, মানে জল আপনারা কেমনভাবে বুঝবেন যে এখন জল দিতে হবে, টবের মাটি পুরো শুকিয়ে যাবে, পাতাটাও দেখবেন অতটা নেই, তখন আপনারা কিন্তু দেবেন। এই যে টবের মাটি যখন একটু রসালো থাকবে তখন জল দেবেন না, আর একদম যখন শুকিয়ে যাবে ড্রাই হয়ে তখন আপনারা জল দেবেন। আর যখন আপনারা খাবার দেবেন তখনও এইভাবে শুকাবে, তারপরেই আপনারা গাছে খাবার দেবেন, তাহলে কিন্তু গাছটা তাড়াতাড়ি আপনার খাবারটা নিয়ে নেবে। আজকে একটি লিকুইড খাবার যেটা আপনাদের দেখিয়ে দেবো, যেটা দিলে কিন্তু আপনার গাছের গ্রোথ সুন্দরভাবে হবে। আর এই গাছে কিন্তু মিলিবাগের অ্যাটাক হয়, তাই এই গাছে কিন্তু আপনারা অন্তত মাসে একবার যে কোনো কীটনাশক, সেটা ইমিডাক্লোরোপিড হতে পারে, কাকা হতে পারে, যে কোনো আপনার কাছে যদি যেটা আছে সেটাই কিন্তু আপনারা মাসে একবার অন্তত স্প্রে করে দেবেন। কারণ মিলিবাগ কিন্তু গাছের রস শোষণ করে নেয় আর গাছটিকে কিন্তু কমজোরি করে দেয়, আনহেলদি করে দেয়, দেখতেও ভালো লাগবে না তখন। আর এই গাছ দিয়ে কিন্তু সুন্দর সুন্দর বনসাই করা যায়। আর যদি আপনার গাছে দেখা গেল একটা কি দুটো লেগেছে সারা গাছে, অনেকগুলো গাছের মধ্যে, তখন আপনারা সেটাকে হাত দিয়েই পরিষ্কার করে ফেলে দেবেন। আর এবার দেখাচ্ছি খাবার। এটা হচ্ছে সর্ষের খোল। যেহেতু এটা গরমকাল, সর্ষের খোলটা কিন্তু খুব সাবধানে দিতে হবে, একদমই হালকা পরিমাণে। এক বালতি জলে আমি সামান্য পরিমাণে দিয়েছি। দেখতে পাচ্ছেন জলটা কিন্তু সাদাই রয়েছে, সামান্য একটু খোল হয়েছে, মানে খোলের মধ্যে গাছে যত রকম নিউট্রিশন দরকার সম্পূর্ণটাই থাকে। কিন্তু এটা কিন্তু দেওয়ার সাবধানতা আছে, যেহেতু গরমকাল একটু যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার গাছে ফাঙ্গাস সৃষ্টি করে মারা যেতে পারে আপনার গাছগুলো, কারণ এটা মাটি গরম করে দেয়, তাই দেয়াটা খুব সাবধানে দিতে হবে। আর যদি আপনারা খোল ভেজানো জল না দিতে চান, তাহলে আপনারা গোবর সার ভেজানো জল কিংবা ভার্মি কম্পোস্ট ভেজানো জল, এগুলো কিন্তু আপনারা দিতে পারেন। আর এই সময়টা খোল ভেজানো জলটা একটু সাবধানেই ব্যবহার করতে হয়। এইভাবে দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু আমি খাবার দিয়ে দিলাম। এটা আপনারা সপ্তাহে একদিন কিংবা 2 সপ্তাহে একদিন তাও দিতে পারেন। এবার দেখাচ্ছি এই গাছ কিভাবে আপনারা শেপে রাখবেন। সবসময় যেদিকে ডাল বড় হয়ে যাবে সেদিকে ডালগুলো কেটে পিঞ্চ করে দেবেন, তাহলে আপনার গাছটি কিন্তু শেপে থাকবে। আর পিঞ্চ করা অংশগুলো কিভাবে প্রোপোগেশন করবেন সেটাও আপনাদের আপডেট সহ দেখিয়ে দেব। আমার কাছে যেহেতু কাঁচি নেই, তাই আমি হাত দিয়েই মানে কেটে দেখাচ্ছি। আর এটা কাঁচি দিয়ে কাটতে সুবিধা হয়, কারণ একটু যে দিকটা একটু শক্ত হয়ে যায় ডালটা, একদম ডগার থেকে একটু নিচের দিকে একটু শক্ত হয়ে যায়। হাত দিয়েও করা যায়, কিন্তু কাঁচি থাকলে ভালো হয়। এইভাবে কিন্তু আমি গাছটাকে শেপেও ঠিক রাখা যায়, আর এখান থেকে কিন্তু প্রোপোগেশন করে আপনি প্রচুর পরিমাণে গাছ তৈরি করে নিতে পারেন। দেখুন কতগুলো ডগা বেরোলো, এগুলো কিন্তু সবই আমি আবার চারা তৈরি করে নেব। আর চারা তৈরির প্রসেস আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ একটি প্রসেস। এরকম যে ডগাগুলো আমি তুললাম তার নিচের থেকে 2টো করে পাতা বাদ দিয়ে বালির মধ্যে এইভাবে বসিয়ে দেব। কোন রকম রুটিন হরমোনের দরকার হয় না। আর এই গাছ যখন আপনি মানে প্রোপোগেশনের জন্য বসাবেন,
জলটা খুব সাবধানে দেবেন, জল একদম শুকিয়ে যাওয়ার পরেই আবার জল দেবেন, না হলে কিন্তু আপনার একটি চারাও আপনি তৈরি করতে পারবেন না, সব পচে যাবে। আর চারা বসানোর পরে আপনারা এটাকে কিন্তু ছায়াতে রাখবেন। ছায়াতে রাখার পর যখন আপনারা বুঝতে পারবেন গাছটি নতুন মানে পাতা ছাড়ছে, তখন আপনারা এটাকে সকালের দিকে রোদ্দুর পায় এমন জায়গায় রাখবেন। আর চারাগুলোকে বারবার তুলে দেখবেন না, কিংবা জল বেশি পরিমাণে দেবেন না, তাহলে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এর পাতা থেকেও চারা তৈরি হয়, কিন্তু পাতা থেকে চারা তৈরির প্রসেসটা একটু দেরি হয়, তাই এইভাবে চারা তৈরি করলে কিন্তু 15 দিনের মধ্যেই এর মধ্যে শিকড় চলে আসবে। এবার এইভাবে আমি আপনাদের বসানোটা দেখিয়ে দিলাম। এরপর উপর দিয়ে হালকা করে হাতে করে নিয়ে আলতো করে জল ছিটিয়ে দিতে হবে, কারণ ঢেলে দিলে চারাগুলো কিন্তু উপরের দিকে উঠে আসতে পারে। এইভাবে দেখুন ওপর থেকে হালকা করে জলটা দিয়ে দেবেন। আর এই জল দিয়ে দিলাম, এরপরে জল শুকাবে, তারপরে আবার জল দেব। এইভাবে এটাকে ছায়াতে রেখে দেব। এবার আমার আগে যে ডালগুলো বসানো ছিল অনেক আগে, সেটাকে 15 দিন ওরকম আগে বসানো ছিল, সেটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি বার করে। দেখুন এগুলোতে কিন্তু শিকড় হয়ে গেছে। তাহলে এইভাবেই কিন্তু অতি সহজেই দেখুন কতগুলো চারা কিন্তু আমার তৈরি হয়ে গেল। এইভাবে প্রচুর পরিমাণে জেট প্ল্যান্ট আপনারা তৈরি করে আপনার বাগানে কিন্তু বনসাই করে নিতে পারেন। তাহলে ভিডিওটার মধ্যে দিয়ে কিন্তু আমি আপনাদের জেট প্ল্যান্ট সম্পর্কে সম্পূর্ণ তথ্য এবং কিভাবে প্রপোগেশন করবেন আপডেট সহ আপনাদের জানিয়ে দিলাম। আর এই ভিডিও থেকে আশা করছি আপনাদের এই গাছ সম্পর্কে সম্পূর্ণ জিজ্ঞাসা শেষ হবে। তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। নমস্কার।